ক্লাস 2 এর বাচ্চাদের জন্যে আজকে প্রথম ইংরেজি ক্লাস শুরু করছি। গরমের ছুটির মধ্যে ইংরেজি ক্লাস করেছিলাম, করাবো বলেছিলাম, তাই এটা শুরু করলাম। হ্যাঁ, এখানে যে আমরা দেখছি, আমার বইয়ের সেকেন্ড পার্টে 97 নম্বর পাতায় প্রথম পাতাটা আমরা দেখছি। তুই দেখ এটা। সেটা হচ্ছে যে প্রথমে লেখা আছে সি অ্যান্ড সে। 97 পাতা দেখবে তোমরা বইতে, এই পৃষ্ঠাটা 97 নম্বর পাতায় আছে। সেটাতে লেখা আছে ওপরে লাল রঙের যে লেখাটা আছে সেটা আছে সি অ্যান্ড সে, অর্থাৎ দেখো এবং বলো। তো প্রথম ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ, ওটা একটা বেগুনের ছবি। তো বেগুনের ইংরেজিটা হচ্ছে ব্রিঞ্জাল, BRINJAL, ব্রিঞ্জাল। ব্রিঞ্জাল মানে বেগুন। পরের ছবিটা দেখো, নিচের ছবিটা একটা আলুর ছবি রয়েছে। আলুর ইংরেজি তোমরা এখন জানবে যে পোট্যাটো। আলুর ইংরেজি কি? পোট্যাটো, POTATO, পোট্যাটো। তারপরেরটা একটা সবুজ লঙ্কার ছবি, সেটার নাম কি না চিলি, CHILLI, চিলি। তারপরে আবার ওপরে দেখবে তোমরা একটা বাঁধাকপির ছবি রয়েছে। বাঁধাকপি ইংরেজি কি তাহলে? ক্যাবেজ, CABBAGE, ক্যাবেজ। তারপরে একটা টমেটো। টমেটো ইংরেজিতে তাকে বলতে হবে টোম্যাটো। টমেটো ইংরেজি কি? TOMATO, টোম্যাটো। তারপরে আছে একটা পেঁয়াজের ছবি। পেঁয়াজের ইংরেজি কি না অনিয়ন, ONION, অনিয়ন। হ্যাঁ, যাদের একটু উচ্চারণ করতে সমস্যা হবে তারা ভাগ করে নিয়ে উচ্চারণ করতে পারো। যেমন BRIN, ব্রিন, JAL, জেল, ব্রিনজাল। তারপর ধরো পোট্যাটো, POTATO, পোট্যাটো। তারপরে চিলি, CHI, তারপরে LLI, লি। তারপরে ক্যাবেজ। ক্যাবেজটা একবার উচ্চারণ করাই সবচেয়ে ভালো। তাও যদি উচ্চারণ করতে একটু অসুবিধা হয় তাও এইটুখানি বলতে পারো যে CA, ক্যা, তারপরে BBAGE, বেজ, ক্যাবেজ। তারপর টমেটো, ওই পোটাটোর মতনই উচ্চারণ করবে টমেটোটাকে, TOTO, টমেটো। তারপরে অনিয়ন, ONI, ON, অনিয়ন। আচ্ছা, এরপর আমরা পরের পাতায় যদি যাই, আমরা যদি 98 পাতায় যাই, 98 পাতায় আছে তোমার সি দ্য পিকচার্স, ফুল স্টপ, তারপর ফিল ইন দ্য গ্যাপস। এটা আমরা আগেই করেছি। ফিল ইন দ্য গ্যাপস মানে আমরা জানি যে শূন্যস্থান পূরণ করো, আর সি দ্য পিকচার্স মানে পিকচারগুলোকে দেখো। দেখো টমেটোর পাশে আগের পাতায় যেগুলো আমরা পড়েছি সেগুলোই এখানে আছে। টমেটো আছে, অনিয়ন আছে, ক্যাবেজ আছে, ব্রিঞ্জাল আছে, লঙ্কা আছে, আর হচ্ছে আলু আছে। তাহলে যে টমেটোর পাশে লেখা আছে আই ক্যান সি এ, যে ছবিটা আছে সেটাই তোমরা লিখবে আই ক্যান সি এ টমেটো। তারপর আছে পেঁয়াজের ছবি, পেঁয়াজের পাশে লিখবে আই ক্যান সি অ্যান অনিয়ন। ভালো করে খেয়াল রাখবে, এখানে কিন্তু অ্যান আছে, কারণ ওটা একটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাই এর বদলে অ্যান বসেছে। তারপর আছে ক্যাবেজ, তাহলে আই ক্যান সি এ ক্যাবেজ, আই ক্যান সি এ ক্যাবেজ। তারপর আছে বেগুনের ছবি, তাহলে বেগুন ইংরেজি আমরা আগেই পড়েছি, তাহলে লিখতে হবে কি আই ক্যান সি এ ব্রিঞ্জাল। তারপর আছে কি সবুজ লঙ্কা, তাহলে আই ক্যান সি এ চিলি, সবুজ লঙ্কা বা কাঁচা লঙ্কা অনেকে বলে, বা শুধু লঙ্কাও বলতে পারো। তারপর আছে কি না একটা আলুর ছবি, আলুতে আমরা আগেই পড়েছি পোট্যাটো, তাহলে কি লিখবো আই ক্যান সি এ পোট্যাটো। শূন্যস্থানে কি লিখবো আমরা সব? পোট্যাটো। তাহলে প্রথম থেকে একবার বলে দিই, শূন্যস্থানে কি লিখবো? টমেটো। দ্বিতীয়তে লিখবো কি? অনিয়ন। তৃতীয়তে লিখবো কি? ক্যাবেজ। চতুর্থতে লিখবো ব্রিঞ্জাল। হ্যাঁ, পঞ্চমে লিখবো কি আমরা লিখবো চিলি। আর লাস্টেরটায় লিখবো, শেষেরটায় লিখবো কি আমরা না পোট্যাটো। হলো, এটা তোমরা খাতায় লিখে রাখবে, বইতে লিখবে না। পরে আমি ক্লাস যখন শুরু হবে তখন এগুলোকে গরমের ছুটির কাজ হিসেবে দেখব। সেকেন্ড টাইম থার্ড পেজটা ওই একই পেজে আছে তলায়, 98 পাতাতেই এই তলায় যেটা আছে সেটা হচ্ছে ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স। ম্যাচ মানে
মেলাও, ভেজিটেবলস মানে সবজি, উইথ সঙ্গে দেয়ার কালার্স সবজির সঙ্গে তাদের কালার্স রং, রং মেলাও সবজিদের সঙ্গে তাদের রংটা মেলাও। দেখো পোটাটোর রং কী হবে এখানে, একদম ডি দাগে চলে যাও, ব্রাউন, তাহলে পোটাটোর সঙ্গে ডি দাগ হলে ব্রাউন। চিলির সঙ্গে এ দাগ গ্রিন, ক্যাবেজেরটাও গ্রিন, আর ব্রিঞ্জাল ভায়োলেট। আচ্ছা এইখানে দেখো দুটো গ্রিন হয়ে যাচ্ছে, তাহলে চিলিকে আমরা রেড করে দিই, লাল লঙ্কা তো আমরা দেখেছি, তাহলে চিলিকে আমরা রেড করে দিই আর ক্যাবেজের রং গ্রিন করে দিই, মানে লাল বাঁধাকপি তো কম হয়, হ্যাঁ, তাই আমরা এটা করলাম। তোমরা যদি অনেকে ক্যাবেজকেও রেড করতে পারো, কারণ এখন বাজারে অনেক সময় লাল ক্যাবেজ ওঠে, লাল ক্যাবেজ দেখা যায়, আর চিলি তো লাল দেখতেই পারো, তো চিলির সঙ্গে তোমরা এটাকে একটু মিক্স ম্যাচ করতেই পারো। তো ব্রিঞ্জাল যদি, তাহলে ব্রিঞ্জাল হলো কি বি ভায়োলেট বেগুনি, ক্যাবেজ হলো তাহলে এ গ্রিন বা সি রেডও করতে পারো, গ্রিন মানে সবুজ, রেড মানে লাল। আর চিলিও তাই করতে পারো, এ গ্রিন করতে পারো বা সি রেড করতে পারো। আর পোটাটো অবশ্যই ডি ব্রাউন মানে বাদামি। আজকের ক্লাস এই অবধি থাকলো, এইগুলো তোমরা লিখবে, খাতায় করবে এগুলোকে, আমাকে পরের দিন দেখাবে সেগুলোকে, ওকে।